প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকদিন পর রংধনু অনুষ্ঠানে তোমাদের সাথে যোগ দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা তো আগেই দেখেছো আমাদের ঈশ্বর পিতা কত সুন্দর করে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। তিনি আকাশ সৃষ্টি করেছেন, জল সৃষ্টি করেছেন, মাটি সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, মাছ, পাখি, ফুল, প্রজাপতি, মানুষ সবকিছুই তৈরি করেছেন। এবং সবশেষে তিনি সৃষ্টি করেছেন মানুষ, আদম এবং হবা। মনে আছে নিশ্চয়ই তোমাদের? এবং তিনি একটা ঠিকঠাক খুব সুন্দর পৃথিবী তৈরি করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই পৃথিবীতে কেন মানুষের এত দুঃখ? মানুষ কেন অসুস্থ হয়ে যায়? কেন মানুষ মারা যায়? কেন মানুষের অনেক অভাব আছে? একবার ভেবে দেখেছ মানুষ কেন মারামারি করছে, ঝগড়া করছে, হিংসে করছে? কেন এগুলো হচ্ছে? ঈশ্বর এত সুন্দর করে এই পৃথিবী তৈরি করেছেন। এই বিষয় নিয়ে কথা বলার জন্য তোমাদের সাথে আমি একটা ঘটনা জানাতে চাই, আর সেই ঘটনাটা বাইবেল থেকে নেওয়া। তোমরা তো জানোই, আদম এবং হব্বাকে ঈশ্বর একটা সুন্দর বাগান দিয়েছিলেন। সেই বাগানের নাম হচ্ছে এদন বাগান। সেই বাগানে রং বেরঙের পাখি ছিল, প্রজাপতি ছিল, ফুল ছিল, অনেক ধরনের পশু ছিল। সেই সাথে আদম এবং হব্বা খুব আনন্দে সেই বাগানে তাদের জীবনযাপন করত। পিতা ঈশ্বর তাদেরকে অনেক ভালোবাসতেন। তারা একেবারে স্বাধীন ছিল, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেন। কিন্তু একটা মাত্র নিয়ম ছিল, আর সেই নিয়মটা হলো, একটা গাছ ছিল, যে গাছটার নাম হচ্ছে ভালো মন্দ বুদ্ধির গাছ। ঈশ্বর বলেছিলেন সেই গাছ থেকে যেন তারা কখনোই ফল না খায়। যদি ফল খায় তাহলে কিন্তু তারা মরে যাবে। আর তাই তারা কি করেছিল? তারা সেই গাছের ফল কখনো খায়নি। বরং তারা কি করেছিল? অন্য গাছ থেকে মজার মজার ফলগুলো পেড়ে খেয়েছিল, কিন্তু সেই গাছের ফল কখনোই খায়নি। চলো আমরা একটু বাগানের ছবিটা দেখে আসি, কেমন সুন্দর বাগান ছিল। দেখলে তো বন্ধুরা, কত সুন্দর একটা বাগানে তারা বসবাস করত। কিন্তু একদিন কি হলো জানো? আমরা তো জেনেছি গত রংধনু অনুষ্ঠানে একটা মন্দ চরিত্র আছে, তাই না? সেই মন্দ চরিত্রকে নিয়ে এখন কথা বলবো। সেই মন্দ চরিত্র ছিল শয়তান। শয়তানের ছবিটা একটু দেখে নাও। আমি জানি তোমরা চিনতে পেরেছ। তার কাজ হচ্ছে সব খারাপ কাজ করা, মানুষকে খারাপ বুদ্ধি দেওয়া। কিন্তু এটা কখন প্রথম শুরু হয়েছিল সেটাই আজকে তোমাদের সাথে বলবো। শয়তান সেই এদন বাগানে সেই ভালো মন্দ বুদ্ধির যে গাছটা ছিল, সেই গাছে সাপ হয়ে চুপচাপ অপেক্ষা করছিল হবার জন্য। হবা যখন কাছে আসলো, তখন সাপ তাকে বলল, ঈশ্বর কি সত্যি তোমাকে ভালোবাসে? হবা বলল, হ্যাঁ, আমাকে ভালোবাসে, আদমকে ভালোবাসে। তাহলে কেন এই মজার রসালো ফলটা তোমাদের খেতে দিচ্ছে না? না 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 না, এই ফল তো খাওয়া যাবে না, এটা খেলে আমরা মারা যাব। তখন শয়তান সাপের বেশে কি বলল জানো? বলল, ঈশ্বর আসলে তোমাদেরকে মিথ্যা কথা বলেছে, কারণ এই ফলটা এত মজা, আর এই ফলটা যদি তোমরা খাও তাহলে ঈশ্বরের মতো বুদ্ধি হয়ে যাবে, আর সেজন্যই ঈশ্বর তোমাদেরকে এই ফলটা খেতে দেয়নি। সঙ্গে সঙ্গে হবাকে সে একটা ফল দিল। হবা খেয়ে দেখলো ভীষণ মজা। চলো এই ছবিটা একটু দেখে নেই। সাপ যে কি ভীষণ খুশি হয়েছিল যখন হবা সেই ফলটা খেয়েছিল, এবং সাথে সাথে আদমকেও দিয়েছিল। এবং সেই ফল খাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আদম আর হবা মরে যায়নি, কিন্তু সব কিছু ওলট পালট হতে শুরু করলো। হঠাৎ করে তারা দেখলো তাদের গায়ে কোনো কাপড় নেই। তাদের লজ্জা চলে আসলো। ঈশ্বরের ভয়ে তারা একটা ঝোপের ভেতরে লুকিয়ে গেল। তাদের মনের মধ্যে ভয় তৈরি হলো। তারা ভয়ে সামনে আসতে চাইল না ঈশ্বর যখন তাদেরকে ডাকলেন।
কিন্তু যখন তারা আগে এদন বাগানে ছিল, সেই বাগানে কোনো দুঃখ ছিল না, ক্ষুধা ছিল না, মৃত্যু ছিল না, কান্না ছিল না, কিচ্ছু ছিল না, শুধু আনন্দ আর আনন্দ ছিল। কিন্তু যখনই সেই ফলটা খেলো, তখনই কিন্তু তাদের জীবনটা একেবারে উলটপালট হয়ে গেল। ঈশ্বর তাদের উপরে অনেক রেগে গেলেন এবং রাগ করে তাদেরকে সেই এদন বাগান থেকে বের করে দিলেন। আর যখন বের করে দিলেন, তখন তাদের জীবনে অনেক কষ্ট নেমে আসলো। অনেক কষ্ট করে রোদের মধ্যে কাজ করে আদমকে কি করতে হতো? নিজেদের খাবার জোগাড় করতে হতো। এক সময় তাদের মধ্যে কি হলো? তারা মারামারি করলো, তারা অসুস্থ হলো এবং এক সময় তারা মরে গেল। কিন্তু বন্ধুরা, পাপ বলতে কি বোঝায় বলো তো? পাপ জিনিসটা কি? পাপ হচ্ছে যখন আমরা এমন কাজ করি যেটা ঈশ্বরের পছন্দ না এবং ঈশ্বর চান না সেই কাজটা আমরা করি, সেটাই কিন্তু পাপ। তাহলে আমাদের কি করতে হবে? আমরা তো পাপ থেকে বাইরে যেতে পারবো না। আমরা মানুষ, আমরা পাপ করছি, ভুল করছি, অন্যায় করছি, এটা খুব স্বাভাবিক। কিন্তু পাপ করলেও আমাদের সেই পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে বা মাফ চাইতে হবে। যদি তোমরা না জানো কি করে ক্ষমা চাইতে হয় বা মাফ চাইতে হয়, তোমাদের আশেপাশে বড়রা আছেন, কোনো সময় বাবা মা থাকেন, কোনো সময় বড় ভাই বোনেরা থাকেন, অথবা শিক্ষক শিক্ষয়িত্রীরা থাকেন। তাদের কাছে জিজ্ঞেস করলে তারা তোমাদেরকে বলে দেবেন কি করে পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হয়। তবে আমার কথা হচ্ছে, তোমরা যদি ক্ষমা চাইতে চাও বা আমরা ক্ষমা চাইতে চাই, সবচেয়ে প্রথমে আমাদের কি করতে হবে? ঈশ্বরের কাছে বলতে হবে, প্রার্থনা করতে হবে বা দোয়া করতে হবে যে আমরা যে ভুল করেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বা মাফ করে দাও, যেন আমরা ভবিষ্যতে আর এ ধরনের ভুল না করি। কারণ এই কথা সত্য, যখন আমরা ভুল করি বা পাপ করি, ঈশ্বরের কাছ থেকে কিন্তু আমরা দূরে সরে যাই। ঠিক যেভাবে আদম এবং হবা দূরে সরে গিয়েছিল, ঈশ্বর তাদেরকে এদন বাগান থেকে বের করে দিয়েছিল, ঠিক একইভাবে আমরাও কিন্তু দূরে সরে যাই। তো আমাদের তো ঈশ্বরের কাছে ফিরতেই হবে, আর সেজন্য আমাদেরকে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে বন্ধুরা, শয়তানকে তোমরা নিশ্চয় চিনতে পেরেছ। এই শয়তানের কাজ হচ্ছে মানুষকে মন্দ পথে পরিচালিত করা। যেমন ধরো, আমরা অনেক সময় স্কুলে গিয়ে বন্ধুদের জিনিস না বলে নিয়ে নিই, তাই না? অনেক সময় ছোট ভাই বোনদের সাথে মারামারি করি। বাবা মা যে কথা বলেন সে কথা হয়তো আমরা শুনি না, আমরা আমাদের নিজেদের মতো চলি। এই বিষয়গুলো কিন্তু ঈশ্বর একেবারেই পছন্দ করেন না, এবং এই কাজগুলো আমাদেরকে কিন্তু শয়তানি সেই বুদ্ধি দিয়ে থাকে। তাহলে আমাদেরকে কি করতে হবে? শয়তানের এই বুদ্ধি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। কিভাবে আমরা দূরে সরিয়ে রাখতে পারবো নিজেদেরকে? ঈশ্বর যে কাজগুলো করলে খুশি হন সেই কাজগুলো আমাদের করতে হবে। কোন কাজগুলো বলো তো? আমরা ঈশ্বরকে ভালোবাসবো, আর কোনো ঈশ্বরকে নয়, শুধুমাত্র একজন ঈশ্বরকে ভালোবাসবো। বাবা মাকে সম্মান করব, মিথ্যে কথা একেবারে বলবো না, কারো জিনিস আমরা চুরি করব না, আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে আমরা কি করব? অনেক ভালোবাসবো, তাদের প্রয়োজনে তাদেরকে আমরা সাহায্য করব। তার মানে এই কাজগুলো যখন আমরা করব, তখন কিন্তু ঈশ্বর আমাদের উপর অনেক খুশি হবেন। তিনি আমাদের সবসময় ভালোবাসেন। তিনি চান যেন আমরা আবারও সেই সুন্দর পৃথিবীতে ফিরে যেতে পারি। কিন্তু এই সুন্দর পৃথিবী কি করে হবে বলো? যদি আমরা এই সুন্দর কাজগুলো করি, শয়তানকে আমাদের জীবনে কোনো সুযোগ না দিই। এবং সেটা করতে গেলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমাদেরকে প্রার্থনা বা দোয়া করতে হবে। কার কাছে বলো তো? ঈশ্বরের কাছে, যেন ঈশ্বরের সাথে আমাদের সুন্দর সম্পর্ক থাকে। আর তোমরা কি জানো, এই যে আমাদের এত পাপ ছিল, সেই পাপ থেকে ঈশ্বর আমাদেরকে কিভাবে রক্ষা করেছেন? ঈশ্বর আমাদের বন্ধু যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন তিনি আমাদের সকলের পাপ নিয়ে ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছিলেন। আমাদেরকে সেই কথা বিশ্বাস করতে হবে যে বন্ধু যিশুর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সাথে আবার সম্পর্ক তৈরি করতে পারবো, এবং সেই সুন্দর পৃথিবী আবারও ঈশ্বর আমাদেরকে দেবেন, যেখানে আমরা আনন্দে, সুখে, শান্তিতে বসবাস করতে পারবো, যেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, কোনো ব্যথা, ক্ষুধা, যন্ত্রণা, মৃত্যু কিচ্ছু থাকবে না।
আমরা সবাই আনন্দে থাকতে পারবো। তো বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো? এই সত্য ঘটনা যা আমরা বাইবেল থেকে নিয়েছি এবং তোমাদের কাছে জানিয়েছি। এখন থেকে তোমরা কি করবে? এই নিয়মগুলো মেনে চলবে এবং কোনো মন্দ কাজ, কোনো খারাপ কাজ কখনোই করবে না। তাহলে ভালো থাকো সবাই। পাপের বেতন মৃত্যু, কেন না পাপের বেতন মৃত্যু, কেন না পাপের বেতন মৃত্যু। হায় পাপী আজও জানো না, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান, প্রভু খ্রিস্টে অনন্ত জীবন। কেন না পাপের বেতন মৃত্যু, কেন না পাপের বেতন মৃত্যু, কেন না পাপের বেতন মৃত্যু। হায় পাপী আজও জানো না, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান, প্রভু খ্রিস্টে অনন্ত জীবন, প্রভু খ্রিস্টে অনন্ত জীবন, প্রভু খ্রিস্টে অনন্ত জীবন, প্রভু খ্রিস্টে অনন্ত জীবন। আচ্ছা, বিগত সপ্তাহে তোমরা কি কোনো ভুল করেছো বা কোনো অবাধ্য হয়েছো? এই বাইবেলে আমরা দেখতে পাই পৃথিবীর প্রথম দিকে আদম এবং হওয়া ঈশ্বরের অবাধ্য হয়েছিল। এই অবাধ্যতা হয়েছিল একটি ফল খাওয়ার মধ্য দিয়ে। সে এদেন বাগানে দুটি বৃক্ষ ছিল, একটি জ্ঞানদায়ক বৃক্ষ আর একটি জীবনদায়ী বৃক্ষ। জ্ঞানদায়ী বৃক্ষের ফল আদম হওয়া গ্রহণ করার পরে পাপে পতিত হয়েছিল, এবং আরেকটি বৃক্ষ ছিল যেটি জীবনদায়ী বৃক্ষ। তাহলে চলো আজকে আমরা সেই জীবনদায়ী বৃক্ষের প্রতীকী স্বরূপ একটি গাছ আঁকি।
দেখলো তো আমরা এঁকে ফেললাম সেই জীবনদায়ী বৃক্ষের প্রতীকী স্বরূপ একটি বৃক্ষ। আর আমরা প্রভুর সন্তান। আমরা যদি কখনো কোনো ভুল করি, তাহলে আমরা যদি নিজেদেরকে প্রভুর কাছে নত করি, তাহলে আমরা তার কাছ থেকে সেই ক্ষমা পাই। তবে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে এই পৃথিবীতে থাকা অবস্থায় যত দূর প্রভুর সে বাইবেল অনুযায়ী এবং তার বাক্য অনুযায়ী নিজেদের জীবনকে চলা এবং পাপ থেকে ভুল থেকে দূরে রাখা। কেননা পাপের বেতন মৃত্যু। তোমরা নিশ্চয়ই বুঝেছ যে আমরা কোনো কিছু করলে তার একটা ফল পাই, আর আমরা যদি পাপ করি সেই পাপের বেতন হচ্ছে মৃত্যু। আজকে নিশ্চয়ই এই গল্প শিখেছ, এর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি যে আমরা কিভাবে পাপ করে ঈশ্বরের অবাধ্য হয়ে পড়েছিলাম এবং তার সেই ফলাফল আমরা দেখতে পাই। তাহলে আর দেরি নয়, তোমাদের জন্য যে নির্ধারিত কুইজ রয়েছে সেই কুইজ তোমরা শুনে নাও এবং চটপট করে খাতা কলম সঙ্গে নিয়ে নাও। আমরা কুইজে চলে যাচ্ছি। তোমাদের স্ক্রিনে প্রশ্ন থাকবে এবং তার সঙ্গে কয়েকটি উত্তর থাকবে। তোমরা সঠিক উত্তরটি বেছে নেবে। আমি তাহলে তোমাদের প্রথম প্রশ্ন বলছি। সৃষ্টির শুরুতে পৃথিবী কীরূপ ছিল? আমি আবারও বলছি, সৃষ্টির শুরুতে পৃথিবী কীরূপ ছিল? দ্বিতীয় প্রশ্ন, মানুষ যখন অবাধ্য হয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করল তখন তাদের অবস্থা কেমন হলো? মানুষ যখন ঈশ্বরের বিরুদ্ধে পাপ করল তখন তাদের অবস্থা কেমন হলো? তৃতীয় প্রশ্ন, ঈশ্বরের অবাধ্য হওয়ার পর পৃথিবীর পরিণতি কেমন হলো? ঈশ্বরের অবাধ্য হওয়ার পর পৃথিবীর পরিণতি কেমন হলো? চতুর্থ ও শেষ প্রশ্ন, আমরা কিভাবে পাপ থেকে মুক্ত হতে পারি? আমরা কিভাবে পাপ থেকে মুক্ত হতে পারি? তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকো, বাই।